অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার আগে জামাতের আমিরের চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। 31শে জুলাই ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়। অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের অসুস্থতা ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। ওই পোস্টে আরও জানানো হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে সম্মানিত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন। তিনি আমিরের রোগ মুক্তির কামনায় দোয়া করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামায়াত ইসলামের আমিরকে দেখতে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। সেখানে তারা আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতার কামনায় দোয়া করেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিফ হাসপাতালে চিকিৎসাধীন আমিরকে দেখতে যান। তারাও আমিরের দ্রুত সুস্থতার কামনায় দোয়া করেন। এদিকে দলের পক্ষ থেকে দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আমিরের অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছে। 2 আগস্ট শনিবার সকালে ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জামাতের আমির বলেন, সুষ্ঠু চিকিৎসার স্বার্থে আজ থেকে বাকিটা সময় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ করেন। গত 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী। সেদিন বক্তব্য দিতে গিয়ে পরপর দুবার অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশ শেষে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেন তিনি। তবে ফলো আপ চিকিৎসার জন্য গত 29শে জুলাই হাসপাতালে নিলে চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন। এতে তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে, যার 3টি গুরুতর। এতে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।